সকাল সকাল একজনের ঘুম থেকে ওঠানো যায় কি যে ঝক্কির কাজ সেটা আমি ভালোই বুঝতে পারি। তাই উনি এমনিতে ওঠে 9:30 10টা 10:30, এখন বাজে তো কোথায় 8:30। তারপরে দেখো আরও ছোটো মানুষ, আরও শীতের সময় তো একটু বিরক্ত হচ্ছিলো আর কি। তারপরও স্কুলে তো নিয়ে যেতে হবে, বলো আস্তে আস্তে ঠিক সব কিছুই মানে ঠিক হয়ে যাবে। তাই দেখো ঘুম থেকে উঠে ওকে বিরাজ করাই দিলাম, তারপরে একবারে রেডি করে নিয়ে আসলাম ভাত খাওয়াতে। ওকে ভাত খাইয়ে তারপরে আমি নিজে রেডি হব। তা দেখো সকালবেলা তো আর অনেকটা সকাল তো ভাত খেতেই যাচ্ছিল না, তাও 2-3 গাল মানে খাওয়ালাম আর কি। সকালবেলা যেন অত বিস্কুট টিস্কুট কিছুই খেতে চাই না, একমাত্র ভাত ছাড়া আর কি। ভাত খাওয়াটাই অভ্যাস। বের হয়ে যাচ্ছি এখন স্কুলের জন্য। তা দেখো একটু আগে স্কুল থেকে আসলাম আর কি। তো এসে ভাত খেলাম, মানে সকালে খেয়ে গেছিলাম না, মানে ওকে উঠায় ঘুম রেডি করতে করতে স্কুলের সময় হয়ে যায়, আর সকালে না খেয়ে যাওয়া হয় না। তো এসে আগে ভাত খেলাম, তারপরে হচ্ছে টুকটাক ওকে জামা কাপড় ছাড়লাম, আমি নিজে ফ্রেশ হলাম, তারপর ওকে একটা ডিম ভাজি করে দিলাম। মানে এই টুকটাক সব কাজটা শেষ করলাম, করে ভাবলাম কি যে একটু চানটা একটু পরেই করি, কেবল 12টা বাজে, শীত লাগছে জন্য ভাত খেলাম কেবল। তো ভাবলাম কি সবজিগুলো সব কেটে কুটে নিই, তারপরে চান করি। তা সবজিগুলো কেটে গুছিয়ে রেখে তারপরে তাই চান করতে যাবো আর কি। তা দেখো আজকে এসে সব পালং শাক রান্না করবো, আর এমনি মাছের একটু ভুনা করবো আজকে, বেশি কিছু না। তা হচ্ছে দেখি পালং শাকগুলো কাটি। জানো তো আমার না রান্নায় আলস্য অনেক বেশি, মানে কোনো রকম একটু রান্নার কিছু হলেই হয়, আর অত বেশি কিছু রান্না টান্না করা হয় না। তা দেখো আমার এই সামনের বেলকনিটায় জানো তো মানে সকালের পরে 10:30 11টার দিকে বেশ ভালো রোদ্দুর থাকে। তাই ভাবলাম রোদ্দুরে বসে বসে একটু সবজিগুলো কাটে। আর ওই যে দেখো আমার রোদ্দুর তো পাশে এসে বসেই গেছে। এই আমার 2টা বেলকনিতে জানো সকাল পিছনেরটায় সকালবেলা একটু রোদ্দুর আসে, আর সামনেরটায় সকালের পরে মানে 10:30 11টার দিকে একটু রোদ্দুর আসে, আর সামনেরটাতে বেশ বিকেল পর্যন্ত রোদ্দুর থেকে বেশ ভালোই লাগে আর কি। শীতের সময় সামনের বেলকনিতে একটু বসে যায়, তারপরে স্নান টান করে এসে দাঁড়ানো যায় রোদ্দুর, কিন্তু তো তেল মাখায় বেলকনিতে রোদ্দুরে স্নান করানো শেষ হয়ে গেলে এই সামনের বেলকনিতে বসে থাকে। আচ্ছা ঠিক আছে দেবো না। দেখো এই মাত্র স্নান টান করে এসে বেলকনিতে দাঁড়ালাম, এখানে রোদ্দুর ছিল তখন অবশ্য, এখন আর রোদ্দুর নাই, রোদ্দুর চলে গেছে। রান্না বান্না সব শেষ, রান্নাবান্না করার পর শেষ, সব রান্নাবান্না থেকে সব শেষ হয়ে গেছে। ওইরেসে পাগল, ওইরেসে পাগল, ওইরেসে পাগল। এখানে কিন্তু বুঝছে কিছু বলবা? দেখো আমাদের দুজনের তো জানো তো এইভাবে সারাদিনটা কাটে। তা যাই হোক, চলো আজকে কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো দেখো রান্না করেছি একটু মাছ ভুনা করেছি, তো ক্যামেরা এরকম কেন আসছে জানি না, ভালোই ছিল তো কালারটা। তারপর দেখো পেঁয়াজের কালি দিয়ে মাছ দিয়ে রান্না করছি, এটা রোদ্দুরের জন্য একটু শাক, ও তো ঝাল খেতে পারে না, তাই ওর জন্য আলাদা করে আবার একটু রান্না করলো। তা দেখো এদিকে এসে দেখি বাবু ঝুলে আছে, বাদর কোথাকার। ওকে একটু বাদর বাদর বলছিলাম, তাই জানো তো বাদরের মতো ডাক দিচ্ছিল। মানে এত দুষ্টু, ওকে সবসময় চোখে চোখে রাখতে হয়, না এত তো কখন কী ঘটিয়ে নেয়, অতিরিক্ত চঞ্চল তো। দেখো বাদরের মতো ডাকছে, ওনাকে বাদর বলছি পড়ে যেতে পারো, সে ভয় আছে। সারাদিন শুধু ছোটাছুটি করে এদিক দিয়ে ওদিক দিয়ে, উনি শুধু দুষ্টুমি আর দুষ্টুমি করবে বলে সারাদিন ঘরের ভিতরে একা একা থাকে। আজকে ভিডিওটা ভালো থেকো।